আমরে আয়েশা মসজিদে নববী থেকে আজান দিয়েছে। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আজান দিয়েছে, সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করেছে। আল্লাহর নবী জ্বর শরীরে, নবীজি দাঁড়াতে পারেন না, এতটা জ্বর, নবীজি তর 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 করে 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 কাঁপছেন। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটু ধর, আমি যাব মসজিদে নববীর দরজায়। লম্বা কথা ছোট্ট করে বলছি, মসজিদের দরজা থেকে নবীজি বীর পাড়িয়ে এলেন। অনেক কথা মাঝখানে ছুটে গেল। নবীজি হুজরাতে এলেন, সোমবার সকাল হচ্ছে। নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল, নবীজি যেন আরাম পাচ্ছে না। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি ফাতেমাকে খবর দাও। হাজরাতে ফাতেমা হুজরাতে এলেন। নবীজি ফাতেমার কানে কানে কিছু বলেছিলেন, যা হাদিসের বর্ণনাতে বোঝা যায়। আল্লাহর নবী আম্মা জান আয়েশার উরুরানের উপরে মাথা দিয়ে আছে। নবীজি থরথর করে জ্বরের কারণে কাঁপছে, কখনো অজ্ঞান হয়ে যায়। নবীজির মুখে দুর্গন্ধ, নবীজির মুখে যেন গন্ধ বার হচ্ছে। নবীজি বললেন, আয়েশা রে, মিসওয়াক চিবিয়ে দাও, দাঁতন চিবিয়ে দাও, আমার মুখে দুর্গন্ধ মনে হচ্ছে। আম্মা জান আয়েশা বলে, আমি নিজের মুখে দাঁতন চিবিয়ে দিলাম, ওই মিসওয়াক নবীজির মুখে ব্যবহার হলো। নবীজির বুকের ব্যথা, মৌতের ব্যথা, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা, ইন্না লিল মাউত লা সাকারাতুন। নবীজির বুকের ব্যথা, জ্বর শরীরে, নবীজি কাঁপতে কাঁপতে বুকের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা নবীজি যেন অনুভব করছে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা নিজে তেনা ভিজিয়ে নবীজির কপাল ভিজাচ্ছেন, আর নবীজি কাঁদতে কাঁদতে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর বেদনা, নবীজি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে। এমন সময় নবী বলে, আয়েশা রে, এমন সময় নবীজি বলেছিলেন, উম্মাহ